গাইস, দা বয় ফ্যামিলি মেম্বার্স, তো অবস্থা একটা তোমাদেরকে। তো আমাদের এখানে আমাদের নিজস্ব গ্রামে একটা জায়গা, মানে এই জায়গাটা সন্ধে হলে কেউ পেরোতে পারে না। কারণ হচ্ছে এখানে দেখা গেছে, শুনেছে নাকি এখানে ভূত বেরোয়। তো দুপুরবেলায় এখানে এসে গা ছমছম করে। আর তো দেখা যাক, এখানটা আমরা সেই জায়গাটা পরিদর্শন করতে এসেছি। তো দেখি কি হয়, আমাদের আমাদের মধ্যে কি অ্যাট্রাকশন হয়। চলো যাওয়া যাক ওই জায়গাটার মধ্যে। তো গাইস, তো আমাদের এখানে একটা জায়গায় এলাম। তো এখানে ঠিক শোনা যায় নাকি রাত 8টা নাগাদ এখানে মানুষ যখন যাতায়াত করে তখন থেকেই তার পিছনে অ্যাটাক করে বা কথা বলতে চায়। আর মানে এরকম ধরনের ব্যাপার। তো সেই জায়গাটা আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। তো দেখা জায়গাটা। তো দেখতে পেলেন জায়গাটা। তো দুপুরবেলায় এলে দেখি গা ছমছম করে, এরকম ধরনের একটা ব্যাপার। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো আমরা বেরিয়ে পড়বো। কারণ এখানে 3 জায়গা আমি ভিডিও শ্যুট করলাম, তখন দেখছি ক্যামেরা ভিডিও আসেনি। তো কারণ এখানে একটা কারণ আছে, জানতে পারছেন। তো এখান থেকে বেশিক্ষণ থাকা যাবে না, তো আমরা তারপর বাড়ি রওনা দেবো। চলো। তো গাইস, যে ভিডিওটা দেখালাম তার অংশ একটা এখানে আছে। চলো জায়গাটা দেখো শুধু একবার। এখানে হচ্ছে একজন ছিল মহারাজা, মানে রাজা। তার বাড়ি এটা, তার সিঁড়ি অংশ আছে, কেন উঠতে পারবো না। তো ক্যামেরাম্যানকে দেখাতে বলবো জায়গাটা দেখাও। তার একটা অংশ বলতে গেলে, তার একটা অংশ। তো এখানে সিঁড়ি আছে, কেন উঠতে পারবো না, ভাঙা, সব ভাঙা রয়েছে। দেখো ওই যে বাড়িটা প্রচুর বড় ছিল। তো এইখানে বাড়িটা প্রচুর বড় ছিল, কারণ ওইখানে একটা অংশ আছে, দেখতেই পাচ্ছ। ঝুমকো দেখাতে বলবো। ওইদিকেও আছে ভাঙাগুলো। চলো, এখানে বেশিক্ষণ থাকাই মনে হয় চলো। বুঝতে পারলি কি কারণটা বললাম বলতো। তো গাইস, এখানে আরেক জায়গায় এলাম। এ হচ্ছে বিন্দি স্কুল, যেখানে ছোটবেলা আমি পড়েছিলাম। তো আমার সঙ্গে কি ঘটেছিল, তো যে এসছে আমার ক্যামেরাম্যান রারিন মাঝি, তো ওর মুখ থেকে শুনে নি। যুবরাজ বয় চ্যানেল, আমার ভাইয়ের চ্যানেল। ভাই এখন পিছনে ক্যামেরা করছে, তো আমি ওর বন্ধু। তো তোমাদের কিছু কথা বলার আছে। 11টা, 11:30টার সময় যে ভিডিওটা ছাড়া হয়েছে সেটা এখনো ছাড়া হয়নি, বাট এখন যে ভিডিওটা তৈরি হচ্ছে সেটা ওর সঙ্গে জুড়ে ছাড়া হবে। তো আমরা যে জায়গাটা এসছি, এখনো একটা একটা হন্টেড জায়গা আছে, যেটা আমাদের দিল্লি স্কুল বলে ব্যাপার আছে। তো দিল্লি স্কুলটা এমনই, এটা কিছু তুমি ছমছমানি বলতে পারো। জায়গাটা দেখাবার চেষ্টা করবে, এবারে দেখাও। আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু তবুও ওই স্কুলটাতে আমি একদিন সন্ধ্যে 5টা 6টার সময় বসছিলাম। তো বসার পর সন্ধ্যে যখন মানুষের সাঁঝ সাঁঝ দেয়, তখন সেই টাইমটা দেওয়ার পর ওইখানটাতে আমরা কিছু চেঁচানোর কিছু আওয়াজ পেয়েছিলাম। মানে চেঁচানো বলতে কেমন বলবো, কোনো বাচ্চা মেয়ে, কোনো বাচ্চা ছেলে চিৎকার করে উঠে গেছে। খুবই ভয়ঙ্কর, বলতে পারবো না। তো এর জন্যই ভিডিওটা বানানো। এখানে এসেছি, জায়গাটা তোমাকে দেখাবো আমি জায়গাটা। তারপরে আমরা সার্চও করি যে কোত্থেকে আওয়াজটা আসছে। তো
দেখানোর চেষ্টা করবো, চলো। এটুকুই দেখানোর ছিল, শুধু দেখে মনে হচ্ছে কিছুই না, একটা পুকুর ঝোপঝাড়, কিন্তু গাইস তোমাদের কি বলবো, এইটুকু জায়গার মধ্যে এমন একটা ভীতি কিচ্ছির আওয়াজ ঘটে যায় আমার সঙ্গে, আমি এখানে এক মুহূর্ত থাকতে পারিনি। কি বলবো, মানে আগে দিনের বেলা এসেছি কিছু মনে হচ্ছে না, কিন্তু জায়গাটা খুব ভয়ানক। মানে এখন দাঁড়িয়ে আছি, জানি না দিনের বেলা কিছু হবে না, কিন্তু রাত্রে তোমাদের ভিডিও ছাড়তে পারলাম না, জানি না পারবো না। সেটুকুই, আর কিছু বলার নেই। আর তোমাদের দেখানোর চেষ্টা করলাম, ওদের সঙ্গে পারলাম না। তো এটুকু। তো এখানে ভিডিও শেষ করলাম। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখার জন্য নেক্সট পার্টে রেডি থাকুন, নেক্সট পার্ট 2।